আপনার সম্পদ কতটুকু, আপনার নিজের সম্পদ কতটুকু, কতটুকুর মালিক আপনি, এর একটা লিমিটেশন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াত, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলতেছেন সাবধান এই দুনিয়ার মানুষ, তোমাকে আমি ১ কোটি টাকার মালিক বানাইছি, আমি তোমাকে ১০ কোটি টাকার মালিক বানাইছি। তো এই সম্পদ যখন তুমি মারা যাইবা তখন তোমার সন্তানেরা বন্টন করে নিবে, তোমার স্ত্রীকে ১ ভাগ দিবে, তোমার নাতিপুতিরা কিছু পাবে, তোমার আত্মীয় স্বজন কিছু পাবে। তো তোমার সম্পদ দুনিয়াতে রেখে তুমি মারা গেলে তোমার সম্পদ এইভাবে বন্টন হবে। তুমি যে চলে গেলা তোমার বন্টনে কি থাকবে? তোমারও তো একটা বন্টন থাকবে, তোমারও তো একটা অংশ থাকবে, কারণ কষ্ট করে সম্পদ অর্জন করছো, তোমার একটা অংশ থাকবে না? তো আল্লাহ বলতেছেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তোমার সম্পদের অংশ তুমি নিজে ভালো করে বুঝে নাও। আমার সম্পদের এখান থেকে আমার নিজের যে একটা বন্টন আছে, আমার নিজের যে একটা অংশ আছে, আল্লাহ বলতেছেন দুনিয়াতে থাকা অবস্থায় তোমার অংশ তুমি বুঝে নাও। কিভাবে বুঝে নেব? দুনিয়ার ক্ষেত্রে আপনি যতটুকু সম্পদ আল্লাহর পথে ব্যয় করবেন, গরিব অসহায় মানুষদের পিছনে ব্যয় করবেন, এই সম্পদের মালিক হলেন আপনি। আর যেগুলো ব্যয় করবেন না, দুনিয়াতে রেখে যাবেন, এর ১ টাকার মালিকও আপনি নন। আপনি মারা যাওয়ার পর হয়তো আপনার নাতিপুতি ছেলে মেয়ে হবে, অথবা চোরবাটপার গুন্ডারা হবে। আমাদের একজন উস্তাদ ছিলেন যিনি মারা গেছেন, হাদিসের উস্তাদ, বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আল্লামা ইদরিস কাসেমি রাহিমাহুল্লাহ। তিনি একটি ঘটনা বলেছেন, নোয়াখালী তার বাড়ি ছিল। তো তার নানার বাড়ি, অনেক ধনী ছিলেন তিনি, তার নানার প্রায় ২০০-২৫০ বিঘা জমি ছিল। তো তিনি মাদ্রাসায় পড়তেন। তো কালেকশন করতে গেছে, ধান কালেকশন করতে গেছে তার নানার এলাকায়। তো হুজুর বলতেছে, আমার নানাকে জিজ্ঞাসা করলাম, নানা তোমার তো অনেক জমি দেখা যায়, প্রায় ২০০-২৫০ বিঘা জমি, তো প্রকৃতপক্ষে তোমার কত বিঘা জমি আছে, সঠিকভাবে উত্তর দাও তো। তো নানা বলতেছে আমার ১৭ বিঘা জমি আছে। কয় বিঘা জমি? ১৭ বিঘা জমি আছে। তো নাতি বলতেছে, নানা আপনি মিথ্যা কথা বলতেছেন, সবাই জানে যে আপনার প্রায় ২০০ বিঘার উপরে জমি আছে, আপনি বলতেছেন ১৭ বিঘা জমি। তো নানাই উত্তর দিছে, এই ২০০-২৫০ বিঘা জমির মধ্যে ১৭ বিঘা জমিতে আমি ১৭টা মসজিদ করছি, এই ১৭ বিঘা জমির মালিক হইলাম আমি, আর বাকি সম্পদের মালিক আমি নই। উত্তরটা কি দিছে? ১৭ বিঘা জমিতে ১৭টা মসজিদ করছে, এই জমির মালিক সে, আর যেগুলো দান সদকা করে নাই রেখে দিয়ে গেছে ওই সম্পদের মালিক তিনি না। তো যেই সম্পদ আপনি দুনিয়া থেকে সব কাজে ব্যয় করে যাবেন, ওই সম্পদের প্রকৃত মালিক আপনি, এছাড়া ১ টাকার মালিকও আপনি নন। তো আপনার বন্টকে, আপনার অংশে বেশি সম্পদ আসুক আপনি চান না? কে না চায় তার পকেটে বেশি টাকা থাকুক? না থাকুক, তার পকেটে বেশি টাকা থাকুক, এটাই তো সবাই চায়। যখন আপনি ৪ জন মিলে একটা অংশীদারে ব্যবসা বাণিজ্য করলেন, যখন বন্টন হচ্ছে, সবাই চায় আমার ভাগে ১ টাকা বেশি আসুক, আমার ভাগে একটু বেশি আসুক। তো আপনি যদি বুদ্ধিমান হন, আপনি তো চাইবেন আপনার অংশে, আপনার বন্টকে একটু বেশি আসুক। তো আপনি যদি আপনার বন্টকে একটু বেশি চান, তাহলে দুনিয়া থেকে কি করতে হবে? দান সদকা করবেন, কুরবানি করবেন বেশি বেশি। দায় সারার জন্য ৭ ভাগের ১ ভাগ দিলেন, হয়ে গেল না? আপনি একসাথে ২০টা, ২৫টা, ৩০টা, ১০০টা গরু কুরবানি দিতে পারেন, সমস্যা নাই, দেন, আপনার ওসাআত আছে। প্রতি বছর গতানুগতিকভাবে ১টা করে গরুই কুরবানি দেন, অথচ আপনি ৪-৫টা দিতে পারেন, কেন দেন না? দেন, গরিবদের হক আদায় হবে। আপনার আল্লাহর ইবাদত বন্দিগিতে সওয়াব আপনার বেশি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।